एवरीवन, वेलकम बैक टू माय चैनल विपाशा के दुनिया में आप सभी का स्वागत है। तो আজকে আমরা শান্তি নিকেতনের উদ্দেশ্যে সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি। আর রাধু একদম 5টার সময় উঠে পুরো ব্রাশ করে চান করে খেয়ে দিয়ে রেডি হয়ে একদম ফিট হয়ে গেছে, কিন্তু এখন ওর একটু মনে হচ্ছে ঘুম পেয়েছে। আর এটা কে দিয়েছে রাধুকে? শুরু হলো যেখানে সেখানে ও ঠাম্মা দিয়েছে। আর রাধু আমাদের সবাইকে ফুল দিয়েছে, একটা একটা করে ছোট ছোট ফুল আমি রেখে দিয়েছি। আচ্ছা তো আমার কাছে তুমি আসো তো রাস্তায়। হ্যাঁ রেখে দিয়েছি। আর কিশনে বসে আছে, ফোনে কথা বলছে এক দাদার সাথে, সেই দাদাটাকে তুলতে হবে। আর এই যে ড্রাইভার দাদা, তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। তো এই যে পিয়ালিরাও উঠে গেছে, ফার্স্ট টাইম আমাদের সাথে যাচ্ছে শান্তিনিকেতন। আর এই যে সামনে দাদারা বসে আছে, দাদা আর দাদার ছেলে। আর এই যে কিশোর দাস, করে দাও। তো দেখা হচ্ছে এখন আমরা হোটেল, এখন আমরা বর্ধমানে ল্যাংচা ধাম। এই যে আমাদের ডেকে নিয়ে যাচ্ছে। কি কি আছে আপনার দোকানে? রাধু বসে ওর খাবার খাচ্ছে, আর আমার জন্য চলে এসেছে চা। এখানে একজন মোবাইল দেখছে, এখানে সবার চা চলে এসেছে। সবাই লিকার চা খাচ্ছে আর আমি খাচ্ছি শুধু দুধ চা। সব হচ্ছে গ্যাসের রুগী, সব গ্যাসের রুগী। আমরা শখের বসে এখানে চলে এসেছি। শান্তিনিকেতন যখন প্রথমবার এসেছিলাম তখনও এই ধাবাটায় এসেছিলাম আমরা। এখানের খাবারটা খুবই ভালো হয়, সেজন্য এখানে আবার দাঁড় করালাম। খাবার আর এখানে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। আমরা অর্ডার করেছি রুটি, চানা মশলা আর মিক্সড ভেজ, সাথে পেঁয়াজ। নাম হচ্ছে হোটেল শখের বোস। আসতে হলে কিভাবে আসতে হবে? জায়গাটার নাম বলুন। হলদি দেওপাড়া। বর্ধমান থেকে কতটা দূরে? 8 কিলোমিটার। তো এখানে আমরা আগের বারও এসেছিলাম। খাবারটা খুব টেস্ট। এখানে একদম গরম গরম খাবার বানিয়ে দেওয়া হয়, কোনো স্টোরেজ করা রাখে না এরা। তো এইবারও এসে আমরা খেলাম, আর খাবারের টেস্ট সত্যি খুব ভালো। তো আমরা এই একটা বিশ্ববিদ্যালয়তে এসেছি, ভিতরে অ্যালাউ করেছে আমাদের, তাই এখানে ঘুরে একটু দেখতে পারলাম। এক স্যার আছেন, ওনার কারণে এটা দেখতে পারলাম। খুব সুন্দর। এই যে সবাই, কেমন লাগলো তোমাদের বিশ্ববিদ্যালয়ে ঢুকে? খুব ভালো। এখানে যা দেখবো সবই খুব ভালো। শান্তি আর শান্তি, কিন্তু প্রচণ্ড গরম। এই যে সিনজান রেসিডেন্সি, এটা হচ্ছে অফিস। এখানে চলে এসেছি। তো এই যে আমাদের হোটেল, গাড়িটা এখানে পার্ক করে রেখে দিল। তো এই যে আমরা হোটেলে চলে এসেছি। এই যে বেড আমাদের ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন। ফোনে অ্যাকচুয়ালি অত ভালো করে বোঝা যায় না। এদিকে একটা ব্যালকনি আছে, এদিকে একটা ব্যালকনি আছে। এখান থেকে ভিউটা হচ্ছে এরকম, পুরো শান্তিনিকেতন ভিউ। আর এটা হচ্ছে আমাদের বাথরুম, তাই তো? ভালো। এই যে সোনু রেডি হয়ে গেছে। এখানে প্রচণ্ড গরম, জন্য জলের বোতল ক্যারি করতে হচ্ছে। আর এই যে আমিও রেডি হয়ে গেছি। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা জল নিয়ে নিয়েছে। আর আমরাও রেডি হয়ে গেছি। চলে এসেছি সোনাঝুরি হাটের সামনে। আর এখানে দেখো কাণ্ড,
কতগুলো গরু সব দৌড়াচ্ছে। সিঙ্গালা বড় বড়, সিঙ্গালা বড় বড়। আমি নাই তো এর জন্য একটু তাড়াতাড়ি বন্ধ করে দিই। আজকে কিন্তু শপিং করতে হবে অনেক, হ্যাঁ মন খুলে, ঠিক আছে? পকেট খুলে, আমার মন খুলে না, এটা হচ্ছে বড়। দাদা কি বলছে? মন খুলে না, বড়ের পকেট খুলে। সব জামা প্যান্ট সব খুলে দেব। আমি আগে খুলে। তুমি কি করবে? দাদা এই জন্য আমি আগে খুলে বলেছি, কোনো চান্স নাই। আস্তে আস্তে ঝুড়িহাটে এন্টার করছি, এখান থেকে শুরু। আর সোনু কেন আমাকে এরকম ধরে টানছে জানি না। এখানে বিভিন্ন কাঠের জিনিস আছে। তো এখানে এই যে এই রিক্সা আর সাইকেলগুলোর দাম হচ্ছে 250, 350। বার্গেনিং করলে আরো কম করা যাবে। তো চলো আরো দেখা যাক। পাওয়া যাচ্ছে। এই হাঁসগুলো সুন্দর, দুর্গা হাঁসগুলো আমি তো দেখছিলাম যে বড়টা নিয়েছেন নাকি, বড়টা 450। এটার দাম কত বললে? 350 টাকা। তো এখানে এই শাড়ির দামগুলো হচ্ছে 6800, যেটার উপরে উনি হাত রেখেছেন ওটা হচ্ছে 10,000। এগুলো হচ্ছে কি, এগুলোর ম্যাটেরিয়াল হচ্ছে কাঁচি তসর প্লাস হ্যান্ডওয়ার্ক। এদিকে পাঞ্জাবি আছে। আরে আজ কি যেন বলে, তারা নামটা ভুলে যাচ্ছে। এখানে আপনারা প্রচুর কালেকশন পাবেন। এই যে এটাও খুব সুন্দর, লেখা শাড়িগুলো 650। স্বস্তিক শাড়িটা
যেই বলেছি চলে দেখো ওই ফাঁকা দিকে চলে যাচ্ছে, মানে এদিকে আর ঢুকছে না। তো এখন আমরা খাবার খেতে চলে এসেছি রামশ্যামে। এই যে ভিতরটা এরকম, এবার একটু শান্তি। খুব গরম বল। তো এখানে আমরা পুরো গরমের মধ্যে কাহিল হয়ে গেছি প্রচুর। এখন যাচ্ছে খাবার খেতে। এই যে ফোন দেখতে ব্যস্ত পুরো। কেন ফোন দেখছো মা? আর এখানে এখন বাজে 4:10, তাও মানে একটা টেবিলেও জায়গা নেই, পুরো ভর্তি। এখন আমরা সিট পেয়েছি বলে এখন বসেছি। আর যে ফোন নিয়ে নিয়েছে। পেয়েছে, খিদে পেয়েছে? পাইনি? পেয়েছে। এটা পিওর ঘি, এখানে থালি। তো এই যে এখন আমাদের থালি চলে এসেছে। আর থালিতে আছে ডাল, শুক্তো, আলু পোস্ত, চাটনি, স্যালাড, শাক, বেগুন ভাজি, পাঁপড়। আর এখন এটা কাঁসার থালায় দিয়েছে। চাটনিটা খুব সুন্দর, একটা মাটির ভাড়ের মতো একটা কিছুতে দিয়েছে। বাদ বাকি সব কিছু কাঁসার ইয়েতে দিয়েছে। সুন্দর লাগছে দেখতে। আমাদের চলে এসেছে, খাবার শুরু করে দিয়েছি। তো এখন হয়ে গেছে আমাদের। আর রাধু পুরো গরম হয়ে গেছে, ও হোটেলে যেতে চাইছে আর গরমে থাকতে চাইছে না। কেমন লাগলো এখানে খাওয়া দাওয়া? খুব টেস্ট না? আমরা আগের বার খেয়েছিলাম বলে এখানে আবার এসেছি। আর এদিকে রান্না বান্না হচ্ছে। তোমার কেমন লেগেছে? হ্যাঁ, কতটা ভালো না? তো এত ঘেমে গেছি আমরা, পুরো চান করে গেছি। কিন্তু হ্যাঁ, অনেক মার্কেটিং করেছি। স্নান করে গেছি না, জল ছাড়া স্নান করে গেছি। হ্যাঁ, জল ছাড়া স্নান করা হয়ে গেছে আমাদের। তো ভালো, তো আমরা জল বাঁচাচ্ছি। পানি বাঁচাও কি? আর জল ঘামুসো, রুমাল ভিজে গেছে। কিন্তু আমাদের শপিং পুরো ইনকমপ্লিট, যেন থাকতে পারছে না। এই একজন আর এই একজন। পারলে এখানে যারা দোকানদার আছে তাদেরকে নিয়ে গেলেও আর কিছু বাকি থাকবে। দোকানদার মা বাবা এরা বাকি থাকবে, কিভাবে কমপ্লিট হয় বলুন না? ভাবছো এই মার্কেটটা কি রাত্রি 10টা পর্যন্ত থাকে? তোমার জন্য বসে থাকে অন্ধকারে লণ্ঠন জ্বালিয়ে। আমি ভাবছি এটা হয়ে গেছে। অন্য কোথায় দোকান আছে তুই বলতে? এই জিনিসটা ওফ, শান্তির খোঁজে আমরা চলে এসেছি শান্তিনিকেতনে। কিন্তু সবার মন অশান্ত হয়ে গেছে এই গরমের জন্য। আর গরমের মধ্যে সবাই ঝুলসে গেছে, কারোর এখন আর এনার্জি নেই। সবাই বলছে চলো হোটেল। এখন ফুল এনার্জি, কিন্তু এই রাতের বেলা কোথায় যাব আমরা বুঝতে পারছি না। তো রাতের বেলা গাড়ি নিয়ে আর পেটেও জায়গা নেই যে একটু পেট পুজো করবো। খেয়েছি আমরা দেরি করে, ডাইজেস্ট হয়নি এখনো। আবার রাত্রে ডিনার করতে হবে, না হলে বাইরে থেকে আমরা কিছু যে মুরগির মাংসগুলো খাওয়া হয়েছে এগুলো পেটের মধ্যে আবার ডাকছে। রাধুকে রেডি করে দিয়েছি, আর ওকে একদম পিওর কটনের একটা জামা পরিয়েছি। এখানে প্রচণ্ড গরম। আর এই যে ওর ডাল সিদ্ধ আর ভাত আর ডিম পোজ আসছে, তোকে খাওয়াতে বসেছি। দেখছিস তোকে মা কত কষ্ট করে খাওয়াচ্ছি, হ্যাঁ? তাও তো তুই খাচ্ছিস না। বল বল। ওর ঘুম এখনো ভাঙেনি। হ্যালো, দেখি খুব গরম, কিন্তু খুব ভালো শপিং করলাম। ঘোরা এখনো হয়নি, কিন্তু বড়টা খুব রেগেও গেছে। না না, রাগিনি, খুব ভালোভাবে আমাদের মানে কেয়ার করেছে, খুব কেয়ার করেছে। ওটা কেন আমাদের ছেড়ে দিয়েছে। আমরা লাস্টে যে একা একাই যে সব বেরিয়ে গেছি। হ্যাঁ, তো এই হোটেলটার রিভিউ দিচ্ছি। এটা কম বাজেটের মধ্যে ভালো হোটেল, তোমরা এখানে সার্ভিস ভালো পাবে,
আর খাওয়া দাওয়াটাও ঘরোয়া রান্না পুরো, তাই না? একদম রিচ নেই, কোনো রিচ নেই। রিচ বললে করবে, আর আমরা বলেছিলাম রাত্রে যেরকম বলে দেবে সেরকম। যেরকম করবে সেরকম। হ্যাঁ, তো চলো এখান থেকে টাটা। এবার দেখা যাক কোথায় কোথায় যাই আমরা, কোথায় কোথায় নিয়ে যায়। এই ম্যাডামের জন্য পুরো প্ল্যানটা উল্টো উল্টো উল্টো। তো চলো দেখতে থাকো। যে হোটেলে, এর নাম হচ্ছে খোকন, খুব ভালো সার্ভিস দেয়। দেখি প্যাঁচাটা দেখা তোর, কে কিনে দিয়েছে এটা? প্যাঁচা কিনে দিয়েছে বলে এত কিছু, আর মা যে খাইয়ে দিচ্ছি। আরে বাবারে। তো এই যে বেচারা একদম গরমে পুরো ভিজে গেছে, চোখ মুখের অবস্থা এরকম। আর আমরা আবার এখানে চলে এসেছি, কালকে যে টেবিলে বসেছিলাম এখন ফাঁকা পুরো। আমরা এসেছি 12টার নাগাদ, পুরো ফাঁকা। কিছুক্ষণ পর থেকেই পুরো একদম শুরু হয়ে যাবে খাওয়া দাওয়া এখানে। তো আজকে আমরা আবার রামশ্যামে চলে এসেছি খেতে। এখানে থালি, এখানে আমরা নিয়েছি কচি পাঠার মাংস কিশোর দাসের জন্য, আর এখানে আমার জন্য নিয়েছি দেশি মুরগির মাংস। আর এদিকেও সেম, এখানে একটা থালি নেওয়া হয়েছে। আর কালকে এখানে খাবারটা খেয়ে মানে আমরা টেস্টটা এতটাই ভালো যে আমরা আবার এখানে খেতে চলে যাই। আর তোমাদের কেমন লাগলো বলো? অসাধারণ, মানে একবার খেয়ে গেলে আবার এখানে আসলে এখানে আপনার কিছু একদম ঠিক আছে। ঠিক আছে স্যার। আপনার ভেরি ফাইন রান্না বান্না। তোমার তোমার কেমন লেগেছে বলো? ভালো, ঠিক আছে। এই সেই তাল গাছ, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, এই ওই তাল গাছ। এটা কি বাড়িটা? এই যে তাল গাছটা বাড়ি গাছ। ও বলে বাড়ি গাছ। দেখেছো মা? মনে হচ্ছে লোকে কিন্তু এরকম করছিল না। তারপর আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন দেখার জন্য। তো শীতকালে আসলে অনেক ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে, আর গরমকালে আসলে একদম ফাঁকায় ফাঁকায় তোমরা দেখে নিতে পারবে। মিউজিয়ামটাও পুরো ফাঁকা ছিল, আর যা যা দেখছি সব জায়গা ফাঁকা ফাঁকায় আমরা একদম সুন্দরভাবে দেখে নিয়েছিলাম। তো একটা টোটো রিজার্ভ করেছিলাম আমরা, আর সেই আমাদের ভালো করে গাইড করে সব জায়গার ব্যাপারে বলে দিচ্ছিল। তো সাইট সিন করার পরে একটা সুন্দর পরিবেশে আমরা গেছিলাম, সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি, দেখতে থাকো। তো এই যে পিছনে পদ্ম ফুল, মানে মোবাইলেও ক্যাপচার হবে না, এতটা সুন্দর হাওয়া চলছে। তোমাদের দ্বারাও জুম করে দেখাচ্ছি। এই যে ওয়াও, শোনো দেখেছো মা? তো এই যে মিউজিয়ামে আমরা চলে এসেছি এখন, আর এখানে ফোন অ্যালাউ নেই। এই যে শোনো, এখানে জুতো খুলে যেতে হচ্ছে। তো এখন আছি আমরা রাজবাড়ির ভিতরে, আর ওরা সবাই চলে গেছে, কিন্তু আমি যাচ্ছি না। কেন কি আমার প্রচণ্ড মানে গরম লাগছে আর মাথা ব্যথা করছে বলে আমি যাচ্ছি না। ওই যে ওরা আছে, একা একা বসে বসে সব দেখছি চারিদিকে। এই যে নারকেল গাছটা কি সুন্দর, মানে পুরো গরমে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর গরম এখানে আসবো না। ল্যাংচা সেন্টারে চলে এসেছি। বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের ল্যাংচা আছে। তো ভিডিওটা ল্যাংচা, মিহিদানা আর সীতাভোগ দেখেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও।